ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তোদের দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। টাকা তোমাকে শান্তি দিতে পারে না, সন্তান তোমাকে শান্তি দিতে পারে না, যদি আমি আল্লাহ তোমাকে শান্তি না দেই। হ্যাঁ, কি টাকায় শান্তি দিতে পারে? ছাওয়া নাই 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 নাই, এ তাবিজ ও তাবিজ ও তাবিজ, ও ফকির ও ফকির, কথা কন, এ মাজার ও মাজার ও মাজার, দেও বাবা ছাওয়া নাই, 14 বছর বিয়ে হবার, 12 বছর হুজুর দোয়া করো হুজুর, এ ডাক্তার পিসি মিশি খায়া দেয়া সব শেষ করার পরে যাই হোক আল্লাহ রহম করলো, চোখের পানি আর আল্লাহ সহ্য করতে পারছে না, আল্লাহ দয়া করে একটা বাচ্চা দিল। আমার ভাইয়েরা, বাচ্চা যখন দিল, দেওয়ার পরে আমার দিকে তাকান, বাচ্চা দিল দেওয়ার পরে এখন আল্লাহ বাচ্চা দিছে, বাচ্চার আদর যত্ন এটা সেটা অনেক কিছু করার পরে বাচ্চা এখন বড় হচ্ছে, লেখাপড়া শিখাচ্ছে, লেখাপড়া শিখার বাচ্চা এমন বদমাশের বদমাশ হয়েছে, এখন মাও তো আল্লাহ শোধ গিয়ে মরে নাকে, বাপে দোয়াকে না হয় ভালো আছে, এই কথা কন না কেন? এমন চরিত্র আটকা যায় না, বাপ মা অগত্য চোখের পানি ফেলে কান্দে যে না হয় পথে ভালো আসলো। বড় হওয়ার পরে এত কান্না কেটে আল্লাহর কাছ থেকে চেয়ে নিল, বড় হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। কথা কন না কেন? হ্যাঁ, কথা কন। এই যে কিছু মেয়ে আছে, এই মায়েরা শোনেন ভালো করে, কিছু মেয়ে আছে বাপ মাও এত মতন বলে, মা আমি হুজুর মানুষ, মাওলানা মানুষ, আমি মাস্টার মানুষ, ব্যবসায়ী, বড় বড় মানুষ, সবাই সম্মান করে, মা খবরদার বড় হচ্ছিস, খবরদার কোন ছেলে বলে সঙ্গে মিশামিশি করবে না, কলেজ পর স্কুল পর, খবরদার মা তোর ভিতরে কোনো কথা থাকলে তোর মাকে বলবি, দাদিকে বলবি, খবরদার লেখাপড়া কর, ভালো হ, চরিত্রবান হ, মা পদ্মানিশিনী হ, আমি ভালো পাত্র দেখে তোর বিয়ে শাদী দেব, মা একটা ইজ্জত থাকবে। না, বাপ মার কথা মানে না, খালি পিছলি যায়, পরে খোঁজ নিয়ে দেখে 3টার সাথে ভালোবাসা, জীবন বলে এর বাসে না, যাই অবস্থা, মোবাইলে মেসেজ দিছে, আমি তোমাকে ছাড়া একেবারে বাসিবো না, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো, যাই অবস্থা, জীবন চলে না। কথা কেন কেন? হ্যাঁ, খালি সারা রাত খালি মেসেজ ও মেসেজ, ফেসবুকে কি বলে যে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, তারপরে ইমুতে, সারা রাত উল্টি মেসেজ, এই একটা লেখে খিলখিলকে হাসি, ওই ফিরে একটা লেখে। কথা কেন? সারা রাত এগুলো চলাচলি করার পরে বাপ মাও এত নিষেধ করে তাও মানে না, 3 দিন নাই 4 দিন নাই, পরে শোনে বিয়ে বলে হইছে। এখন স্বামী স্ত্রী এরা মুখের দিকে তাকায় আর কয় কথা, বেটির বিয়ে আমরাই খাইতে পারলাম না। হ্যাঁ, ওরা বলে কিসের কলেজত বলে কোন বন্ধু বান্ধব ধরিয়ে কাম সাজছি, যাক সারলো, 1.5 বছর হলো, হয় না বাচ্চা, না বাচ্চা হলো। এখন মনে করেন এখন ওরা কি করে, এখন এই বাচ্চা হয়েছে, এখন তো আর চেহারাও একটু কেমন কেমন হওয়া শুরু করছে, এখন কয় যে এটা মীমাংসা, পরে চেয়ারম্যানক ধরে, মেম্বারক ধরে, এমপি মন্ত্রীক ধরে, মীমাংসা করে দাও, পুলিশক ধরে, থানায় যায়, পুলিশকে ধরে, এখন যতই করে ওরা ধরাধরি করে, এক পর্যায়ে স্বামী স্ত্রী কয় কি করব, নিজের মেয়ে তো, জন্ম তো দিছি নাকি, মেনে নিলাম। মেনে নেওয়ার পরে এখন বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে আসিয়ে কি হয়েছে, কয় বলে পেটে বলে বিষ, কি হয়েছে, কয় বলে চোখে বলে কম দেখে, জোনাকি পোকা, শরীর বলে খুব দুর্বল, হাঁটতে বলে ঢুলি পরে, তেলাপিতি হাঁটতে ঢুলি পরিষ্কার, চোখে জোনাকি পোকা দেখিস কে, তো থামাই যায় না। এ কথা কয় না কে? এলা তো চোখের জোনাকি পোকা কে, এলা শরীর ঢোলে কে, তো থামাই যায় না, খালি পিছলি দৌড়াইস। কথা কন না কেন? বিদায় যুবতী শোন, খুব ভালো করে শোন, তুমি যদি তোমার মা বাবাকে কাঁদাও, তোমার পেটে যেটা আছে না তোমাকে ডবল কাঁদাবে। তুমি যদি ভালোবাসা করো, তোমার পেটে যেটা আছে ডবল ভালোবাসা করবে। দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হয়ে যাবে। কথা বলেন? বিদায় আমার ভাইয়ারা, আলোচনা আর লম্বা করব না, সময় মাত্র আছে, ও পার হয়ে গেছে, 5 মিনিট পার হয়ে গেছে, আর কিছুক্ষণ শুনবেন। পয়েন্ট কয়টা দিছি? 2টা পয়েন্ট। আজকের এখানে অন্য কোন হিসাব নাই। আমি আজকে আমার মা বোন ঘরে খাতা কলম দিছেন, মা বোনদের ওখানে আমার একটাই অনুরোধ, হাতে পায়ে ধরে বলছি, মা আপনার বাচ্চাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিতা বানান, প্রথম শিক্ষাটা কোরআনের দেন। এই এলাকায় আমি 30টা মাকে 30টা বাচ্চা দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ও মা, আজকে দেখলেন 5টা মেয়েকে আপনার বোরখা দেওয়া হলো, সম্মাননা ক্রেস্ট দেওয়া হলো। ও মা, আর কিছু হোক না হোক, আপনার মেয়েটা কোরআন পড়বে, নামাজ পড়বে, আপনার মেয়েটা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে, আর আপনার কবরে সওয়াব যেতেই থাকবে।
কথা বলেন। এজন্য আমাকে জানাতে পারেন কি অন্তত 30টা মেয়ে আপনারা 10 জন দেন, আর 20 জন মা 20টা মেয়েকে এই মাদ্রাসায় দিবেন। আমি একটু আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, আপনার বাচ্চাকে হক্কানি আলেমা হাফেজা বানানোর জন্য কোন ভাই আছেন একটু হাত তুলে দেখান তো, যে হুজুর আমার মেয়েটাকে এই মাদ্রাসায় দেবো, কি নাম দেখান তো,